আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল ইউ ডুইং ওয়েল। কোটি কোটি বছর পরে নতুন একটা স্টার্টি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি শুরু করছি ফার্স্টেই ইংলিশ দিয়ে। ইংলিশের সিনোনিম অ্যান্ড ইডিয়ম দুইটা টপিক আজকে ফার্স্টে পড়ব। তো সিনোনিম শেষ করে এরপর রিটিনা গাইড থেকে ইডিয়মের প্রিভিয়াস বিসিএসের কোশ্চেন, মেডিকেল কোশ্চেন সলভ করলাম। একদিনেই সব শেষ না করে অল্প অল্প করে রেগুলার শেষ করার চেষ্টা করতেছি। দেন অ্যাজ ইউজুয়াল আমি আমার স্টাডি রুটিনটা মেক করে নিয়েছি। আজকে কোষ রসায়নের কার্বোহাইড্রেট অ্যান্ড এনজাইম এই দুটা টপিকই শেষ করেছি। অ্যাজ কোষ রসায়ন চ্যাপ্টারটা অনেক বড় আর বেশ ইনফরমেটিভ। ওকে, কোষ রসায়ন শেষ। দেন ওই দিন আর কিছুই আমার পড়া হয় নাই। এটা নেক্সট দিন সকাল আমি রুটিন নিয়েছি। আজকে ফার্স্টেই পড়ব জিকে লাস্ট 5 ইয়ার্সের বিসিএস কোশ্চেন। মেডিকেলের জিকে ইংলিশের জন্য প্রিভিয়াস ইয়ারগুলার বিসিএস এবং ঢাবির কোশ্চেনগুলা পড়া তো এক প্রকার ফরজ। তো এরপর স্টপওয়াচ অন করে পড়তে বসছি। আর আমার লাস্ট 5 ইয়ার্সের বিসিএস কোশ্চেন পড়তে 36 মিনিটের মতো সময় লাগছে। তারপর একইভাবে ইংলিশেরও লাস্ট 5 ইয়ার্সের বিসিএস কোশ্চেন সলভ করলাম। আমার ইংলিশ সলভ করতে সময় লাগছে 37 মিনিট, 1 মিনিট বেশি। ওকে, দেন আমি কোষ রসায়ন চ্যাপ্টারটা আজকে পুরাটা পড়ছি। তো আমার পুরাটা পড়তে অলমোস্ট 3 আওয়ার্সের বেশি লাগছে, যেহেতু আমি বাকিটুকু পড়ছি। দেন আবার আগের দিন যেটুকু পড়ছি পুরাটা পড়ে ভালো করে সলভ করছি সব কিছু, এই জন্য এতটা সময় লাগছে। আর চ্যাপ্টারটাও তো বেশ বড়। ওকে, ডান। দেন আমি এখানে কেমিস্ট্রি পড়তেছিলাম, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। এই চ্যাপ্টারটা সহজ, ইজি, আর আমার মনে হয় না এটা খুব বেশি ইম্পর্ট্যান্টও। ওকে, তো এটাও শেষ। এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এটা শেষ করতে বেশি একটা সময় আমার লাগে নাই, যেহেতু বললামই এটা ছোট একটা চ্যাপ্টার আর ইজি, সহজেই ক্যাচ করা যায়। আচ্ছা, এখানে একটা কাহিনী হয়েছে যে এখানে আমার পেন থেকে কালি পড়তেছিল না, আমি জানি না কেন। খুবই ফানি লাগছে আমার ব্যাপারটা, যে হঠাৎ কী হইল পেনের। ওকে, তো এখানে কতটুকু জানি সময় লাগছে খেয়াল নাই। আচ্ছা, এটা শেষ করতে লাগছে 2 ঘন্টা 39 মিনিট। দেন যেহেতু আরও একটু সময় ছিল, তো আমি রুটিনে আরও 2টা চ্যাপ্টার অ্যাড করি। শ্বসন এটা পড়ব, আর রাসায়নিক পরিবর্তন এটা আমার পড়া আছে, সো এটা আমি কুইক একটা রিভিশন দিব। দেন ওকে, শ্বসন পড়া শুরু করলাম। শ্বসন চ্যাপ্টারটা বেশ মজার একটা চ্যাপ্টার। এইচএসসি থেকেই অনেক পছন্দের একটা চ্যাপ্টার, ভালো লাগে পড়তে। সিকিউ এমসিকিউ সবই সোজা। দেন আচ্ছা, আমি এখানে না ডিটেলসে ভিডিও সেভাবে করি নাই, তো শ্বসন চ্যাপ্টারও শেষ। আর আমি সারাদিনে অলমোস্ট এখন অবধি 8 ঘন্টা 50 মিনিটের মতো পড়ছি। আর শ্বসনটা শেষ করতে আমার 2 ঘন্টা সময়ও লাগে নাই, 1.5 ঘন্টার একটু বেশি লাগছে। ওকে, তো এখন রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা একটা রিভিশন দিব। তো আমি জুলজি বইটা সাইডে রেখে কেমিস্ট্রি বইটা বের করলাম। আর আমার কেমিস্ট্রি বই এইচএসসি লাইফ থেকেই এরকম পার্ট করা, যেহেতু কোচিংয়ে নিয়ে যাইতে হইতো, তো বেশি ভারী হয়ে যাইতো ব্যাগ। আচ্ছা, আমি এখন বইয়ের ইম্পর্ট্যান্ট দাগানো লাইনগুলো পড়বো, আর বইয়ের ভেতরে যে ছোটো ছোটো এমসিকিউগুলো দেওয়া থাকে ওইগুলো পড়বো। আর আমি প্রিভিয়াস এক্সামগুলোতে যেগুলা ভুল করছি ওই লাইনগুলো বইতে মার্ক করা আছে, তো ওইগুলো একটু কেয়ারফুলি পড়বো যাতে নেক্সট টাইম আর ভুল না করি। আর এটা সে রিভিশন দিতেও আমার সময় বেশি লাগে নাই, মেবি
25 মিনিটের মতো লাগছে। আচ্ছা, আমি নিজেও পরে অবাক হয়েছি যে মাত্র 25 মিনিট লাগছে। আচ্ছা, এটা হয়তো 2-3বার পড়া আছে, এই জন্য এরকম সময় কম লাগছে। আর আজকে আমি ভাবছিলাম 10 ঘন্টার মতো পড়বো, বাট হয় নাই। 8 ঘন্টা প্লাস পড়ার টার্গেট নিছি। আচ্ছা, ঠিক আছে, সেটা ফুলফিল করতে পারছি। তো এই তো, এখন বাই।